Assalamualaikum everyone, it's your Mahi and welcome to my YouTube channel. Dear viewers, আমি আজকে হাজির হয়েছি ইফতারে আরও একটি মজার রেসিপি ডিম চপ। আর এই ডিম আলুর চপ খেতে কে না ভালোবাসে, আর তা যদি রেস্টুরেন্টের চাইতে অনেক বেশি টেস্টি বাসায় তৈরি করা যায় তাহলে তার কোনো কথাই নেই। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। চলুন তাহলে আর দেরি না করে মূল পর্বে চলে যাই। প্রথমে এখানে আমি 4টি আলু সেদ্ধ করে নিয়েছি, এখন এগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি আর এগুলোকে আমি ম্যাশ করে নিচ্ছি। আমার ম্যাশ করা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো গরম মশলা গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচের মতো শুকনো মরিচ ভাজা গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো চাট মশলা, আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো জিরা গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো টেস্টিং সল্ট। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ বেরেস্তা, আর আপনারা চাইলে হালকা ভেজেও পেঁয়াজটাকে ব্যবহার করতে পারেন, কিন্তু কাঁচা অবস্থা ব্যবহার করা যাবে না। এখন দিয়ে দিচ্ছি এখানে কিছু ধনিয়া পাতা কুচি। এখন সবকিছু খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। আর আলুগুলোকে আমি খুব ভালোভাবে এখানে মিশিয়ে নিয়েছি। এখন এটাকে একটু সাইডে রেখে দিচ্ছি। আর এখানে আমি 2টো ডিম ফুল বয়েল করে নিয়েছি, এখন এগুলোকে কেটে নিব। আপনারা চাইলে ঠিক এভাবে 2 ভাগ করেও ডিমটাকে ব্যবহার করতে পারেন, কিন্তু আমি আজকে 4 ভাগ করে ব্যবহার করব। আর এভাবে আমি 2টো ডিমকে 8 পিস করে নিয়েছি। এখন আমি ডিম চপ তৈরি করার জন্য কিছু আলু নিয়ে নিচ্ছি, আর এভাবে আমি হাতের সাহায্যে আলুগুলোকে খুব ভালোভাবে চ্যাপটা করে নিচ্ছি। এখন এর মধ্যে একটি ডিম দিয়ে দিচ্ছি, আর এটাকে আমি খুব ভালোভাবে সিল করে ঢেকে দিচ্ছি আলুর পুর দিয়ে। দেখুন কতটা সুন্দরভাবে আমি করে নিচ্ছি। আপনারা চাইলে গোলও করে নিতে পারেন। যে যেভাবে খেতে পছন্দ করেন সেভাবে শেপ দিয়ে নেবেন। এখন আমি সবগুলো ডিম চপ তৈরি করে নিচ্ছি। দেখুন এখন একটি ডিম আমি ভেঙে নিচ্ছি আর সামান্য একটু লবণ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই ডিমটা ব্যবহার করতে চেষ্টা করবেন। এখানে আমি কিছু বিস্কুটের গুঁড়া নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ব্রেড ক্রাম্বও ব্যবহার করতে পারেন, কিন্তু এটা বিস্কুটের গুঁড়াতেই খুব ভালো হয়। প্রথমে আমি বিস্কুটের গুঁড়ায় ডিম চপটাকে গড়িয়ে নিচ্ছি। এখন আমি ডিমের মিশ্রণে দিয়ে দিচ্ছি, আর ডিমে ডুবিয়ে আমি আবার বিস্কুটের গুঁড়ায় জড়িয়ে নিচ্ছি। দেখুন কিভাবে। আর এভাবে আমি ঝেড়ে এক্সট্রা বিস্কুটের গুঁড়া ফেলে দিচ্ছি। আর আমার সবগুলো করা হয়ে গেছে, এখন আমি ভেজে নিব। একটি পাত্রে আমি তেল গরম করে নিয়েছি, আর একে একে আমি ডিম চপগুলো দিয়ে দিচ্ছি। আর আপনারা অবশ্যই আমার প্রসেসটা ফলো করবেন, তা না হলে আপনাদের ডিম চপটা তেলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর অবশ্যই কোট করার সময় ডিম ব্যবহার করবেন, তাহলে আর আপনাদের ডিম চপটা তেলে ভেঙে যাবে না। ডিম চপগুলোতে সুন্দর একটি কালার চলে এসেছে। এখন আমি সবগুলো তুলে নিচ্ছি, আর এভাবে আমি সবগুলো ডিম চপ ভেজে নিয়েছি। এখন একটি ডিম চপ আপনাদেরকে কেটে দেখাচ্ছি ভেতরটা কতটা সুন্দর আর ওপরটা কতটা ক্রিস্পি হয়েছে। দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে আর কতটা মজাদার হয়েছে। তৈরি হয়ে গিয়েছে মজাদার ডিম চপ, একদম রেস্টুরেন্টের চাইতে অনেক বেশি মজাদার। বাসায় তৈরি করতে পারবেন। ডিয়ার ভিউয়ার্স, আপনাদের কাছে যদি আমার ডিম চপের রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে এরকম নিত্য নতুন মজার মজার রেসিপি পৌঁছে যাবে আপনার কাছে সবার আগে।
আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।